আগামী সোমবার মুসলিম সম্প্রদায়ের ঈদুল আজহা অর্থাৎ কুরবানি উৎসবকে শান্তিময় করার লক্ষ্যে তৎপর প্রশাসন। শনিবার পূর্ব বর্ধমানের ভাতার ব্লক প্রশাসনের উদ্যোগে ভাতার বিডিও অফিসে ভাতার ব্লকের বিভিন্ন মসজিদের ইমাম ও ঈদ কমিটির সদস্যদের নিয়ে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী, ভাতারের বিডিও দেবজিৎ দত্ত, ভাতার থানার ওসি প্রসেনজিৎ দত্ত, ভাতার পঞ্চায়েত সমিতির সভাপতি বাসুদেব যশ, ভাতার ফায়ার ব্রিগেডের আধিকারিক, ভাতার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শেখ শফিকুল আলম, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ বিভিন্ন মসজিদের ইমাম বৃন্দ। এদিনের বৈঠক থেকে আসন্ন কুরবানি উৎসবকে শান্তিময় করার লক্ষ্যে একাধিক বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়। দেখা যায় যে কোনো উৎসবের সময় রাস্তায় যুবকদের বাইক দৌরাত্ম্য বাড়ে, বেপরোয়া গতির বলি হন বহু যুবক। তাই উৎসবের মুহূর্তে দুর্ঘটনা রুখতে বিভিন্ন মসজিদের ইমামদের মাধ্যমে হেলমেট পরে নিয়ম মেনে যুবকদের গাড়ি চালানোর বার্তা দেওয়া হয়। পাশাপাশি কুরবানি উৎসব মানেই ত্যাগের উৎসব। বাংলায় সম্প্রীতির ধারাকে অব্যাহত রাখতে একাধিক সচেতনতার বার্তা দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। ব্লক প্রশাসনের একাধিক সচেতনতার বার্তা যথাযথভাবে পালনের আশ্বাস দেন ঈদ কমিটির সদস্যরা। পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, 7 দিন টিভি। ঈদের সময় আমরা কথা বলতে পেরেছিলাম কিছুটা, তো তাতে খুব স্বল্প সময়ে আমি তার কদিন আগে এই কালনা থানা থেকে ভাতার থানার চার্জ নিয়েছিলাম। তো খুব স্বল্প সময় সবার সাথে আমার আলাপ না হওয়া সত্ত্বেও আমি আপনাদের সবার কাছে কিছু আহ্বান রেখেছিলাম এবং আমি যতটা আশা করেছিলাম আপনারা তার থেকে অনেক বেশি ওটাতে সহযোগিতা করেছেন এবং আপনাদের তরফ থেকে দু একটি যে প্রসঙ্গ আমার কাছে উত্থাপন করা হয়েছিল এবং আমরা সেগুলোকে কমপ্লিট করেছিলাম, যার ফলে আমরা একে অপরের সাথে হাত মিলিয়ে আমরা পিসফুলি আমরা ঈদের পালন করেছি। পশ্চিমবঙ্গ অত্যন্ত শান্তিপ্রিয় ভারতবর্ষের মধ্যে রাজ্য, যে রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতিকে সর্বোচ্চ মূল্য দিয়ে রক্ষা করে চলেছেন। সেজন্য প্রশাসন, জনগণ এবং অতন্ত্র প্রহরী পুলিশ সাহেবরা সর্বতোভাবে সর্বসময়ে নিয়োজিত রয়েছেন এবং সর্বকিছু দিয়েই তারা এই শান্তিকে বজায় রেখে চলেছেন। এর জন্যে সমাজের সচেতন নাগরিক হিসেবে ইমাম ও মুয়াজ্জিনদের, বিশেষ করে ভাতার থানার জামিয়াতুল আইম্মা উলামা ইমাম ও উলামা পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে আমি এই দিনের সেবক, সমাজের সেবক যারা উপবিষ্ট রয়েছেন, যাদের সবসময়ের প্রচেষ্টায় শান্তি শৃঙ্খলা বজায় আছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে আগামী সোমবারের যে ঈদুল আজহা রয়েছে, স্যার ওসি সাহেব যেগুলো বললেন সেগুলো আমরা মেনে চলি এবং এখন আমরা সর্বতোভাবে সেগুলো মেনে চলব। গাড়ির স্পিড লিমিট বজায় রেখে আপনাদের বা আমাদের যা ছেলেরা বেরোবে তাদেরকে আমরা বলবো। কিন্তু আমাদের তো জুমাবার চলে গেছে, কিন্তু সামনে ঈদুল আজহার যে নামাজটা আছে, সেই নামাজের আগে আমরা যে খুতবাটা দিই, বক্তব্য, সেই বক্তব্যেও আমরা এই বিষয়গুলো একটু হালকা উল্লেখ করে দেবো। কেননা সমাজ থাকলেই আমরা সবাই থাকবো। সমাজকে টিকিয়ে রাখা আমাদের সকল জনসাধারণের দায়িত্ব। ওসি সাহেব আগে মঙ্গলকোটে ছিলেন, সেখানে যথেষ্ট সুনামের সঙ্গে ছিলেন। আমাদের এখানেও এসেছেন, যথেষ্ট দক্ষ মানুষ, সুনামের সঙ্গে রয়েছেন। যতদিন ওনার এখানেতে দায়িত্ব থাকবে, আমরা চাইব উনি ওনার সার্ভিস লাইফ ওটাটাই আমাদের ভাতার থানাতেই কাটিয়ে দিই, কিন্তু সেটা যদি সম্ভব হয়, আমাদের এটা ইচ্ছা। এখানে এমন সুদক্ষ ওসি সাহেবকে পেয়ে আমরা গর্বিত, এবং আমরা আমাদের এমএলএ সাহেবকেও পেয়েছি। সবসময় যেখানে কোনো কিছু সমস্যা হয় ওনাকে ডাকলে তার ডাকার আগে উনি পৌঁছে যায়। সেটা আমাদের ভরসা আছে আমরা ভাতারের মানুষের উপর। আমরা খুব ভালো করে জানি ভাতারের মানুষ খুবই ভালো এবং তারা
দুর্গাপুজো একদিন একসঙ্গেই হয়েছে, মহরম, দুর্গাটার বিসর্জন একসঙ্গে হয়েছে, কিন্তু শান্তিপূর্ণভাবেই হয়েছে। আমি তো ভাতারের মানুষ, আমি গিয়ে দেখেছি। আমাদের এখানে কোনো অশান্তি হয়নি এবং অশান্তি কেন হবে না। সবাই ভালো করে কোভিড পালন করুন। আজকে ভাতারে বিডিও অফিসে ওসি সাহেব, বিডিও সাহেব এবং এমএলএ সাহেব অর্থাৎ প্রশাসনের তরফ থেকে আগামী ঈদুল আজহা উপলক্ষে একটা পিস মিটিং ছিল। এই পিস মিটিংয়ে আমাদের ভাতার থানার সকল ইমাম মুয়াজ্জিন, 14টা পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা এবং প্রশাসনের সকলেই, এমএলএ সাহেব, বিডিও সাহেব, ওসি সাহেব, এনারা সকলেই উপস্থিত ছিলেন। কি বার্তা দিলেন? বার্তা শান্তির বার্তা, যাতে ঠিকমতো নিয়ম মেনে ঈদুল আজহা পালন করা হয়, সুস্থভাবে সমাজের সকল সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে নিয়ম নীতি মেনে ঈদের আনন্দ উপভোগ করা যায়, সেই বার্তাই দিলেন। কোন বিষয়গুলো গুরুত্ব দিলেন? বিষয়গুলো হচ্ছে যে যেগুলো যানবাহনের ব্যাপার, পানীয় জলের ব্যাপার, তারপরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ব্যাপার, সোশ্যাল মিডিয়ায় কোনো রকম গোলযোগ বা অশান্তিপূর্ণ বা অশান্তি ছড়াতে পারে এমন কোনো পোস্ট না করা, এইসব বিষয়গুলোর উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কোরবানি উপলক্ষে কি বার্তা দেবেন আপনাদের পক্ষ থেকে? কুরবানি শব্দের অর্থ হচ্ছে তো ত্যাগ, তো যাতে নিজের ত্যাগের মাধ্যমেই ভোগ করা যায়, তার মানে আত্মত্যাগের উৎসব, আত্মত্যাগের মাধ্যমে নিজে উৎসব পালন করব। অন্য কোনো ধর্মের বা অন্য কোনো মানুষের যাতে কোনো তার ভাবাবেগে বা তার বিশ্বাসে আঘাত না পৌঁছায়, সেই বার্তা দিয়েই আমরা ঈদুল আজহা পালন করি।